স্থাপত্যের নিদর্শন বাইতুর রৌফ মসজিদ। এর অবস্থান রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদে। আবদুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে গিয়ে রেললাইন পেরিয়ে মসজিদটির অবস্থান। বাইতুর রৌফ মসজিদ এমন একটি স্থাপত্য যেখানে ইট আর কংক্রিটের ভবনে প্রাণের সঞ্চার দেওয়ার সব চেষ্টা করা হয়েছে। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৯ সালে এবং শেষ হয় ২০১৬তে এসে। মসজিদের প্ল্যানটিতে রয়েছে একটি চতুর্ভুজের ভেতর একটি বৃত্ত, তার ভেতর আরেকটি ৫০ ফুট বাই ৫০ ফুটের চতুর্ভুজ। মসজিদটির স্থপতি আধুনিক প্রযুক্তির সাহায্যে রেইনফোর্সড কংক্রিট দিয়ে কলামবিহীন ৫০ ফুট বাই ৫০ ফুটের একটি প্রার্থনা কক্ষ তৈরি করেছেন, যেটি ১৩ ডিগ্রি কোণাকুণি করে বসে আছে কেবলামুখী হয়ে। আবার এই কক্ষের চতুর্দিকে উপর থেকে প্রবেশ করে সূর্যের আলো। দিনের বিভিন্ন সময়ে সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে আলোর তীব্রতা আর বিচ্ছুরণ খেলা করে। আলো প্রবেশের ধরন এমনভাবে করা হয়েছে দিনের বেলাতেও কখনো যেন কৃত্রিম আলোর প্রয়োজন না পড়ে। মসজিদটি সম্পূর্ণ ইটের তৈরি, কোনো রং বা প্লাস্টারের কাজ এখানে করা হয়নি। মসজিদের বাইরের দেয়ালে ব্যবহার করা হয়েছে ইটের জালি, যেন প্রাকৃতিক বাতাস এসে ছুঁয়ে যায় প্রার্থনারত মানুষের হৃদয়। মসজিদটির ভিতরে তাপমাত্রা সব ঋতুতেই থাকে প্রায় অপরিবর্তিত। প্রার্থনা কক্ষটির ফ্লোরে ব্যবহার করা হয়েছে পাথরের গুঁড়ার মোজাইক, কাঁচের বিভাজন রেখার সমন্বয়ে। প্লাস্টারবিহীন ছাদে এলোমেলো কাটাকাটিতে যেন লুকিয়ে রয়েছে অদ্ভুত নৈসর্গিক ছন্দ। অন্ধকার রাতে নক্ষত্রখচিত আকাশ যেন উঁকি দেয় মসজিদের ছাদে। এই মসজিদে যেমন ঝকঝকে রোদের দেখা মেলে, তেমনি ঝমঝম বৃষ্টিতে বর্ষারও দারুণ আবহ তৈরি হয়। আকাশের আলো ছাড়াও পর্যাপ্ত দিবালোক নিশ্চিত করতে ৪টি আলোকস্থল রয়েছে। মিনারবিহীন এই স্থাপনাটি জয় করেছে স্থাপত্যকলায় শ্রেষ্ঠ পুরস্কার আগা খান স্থাপত্য পুরস্কার। প্রথমবারের মতো এই পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের কীর্তিমান নারী স্থপতি মেরিনা তাবাসসুম। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ের সেরা স্থাপত্য হিসেবে ঢাকার বাইতুর রৌফ মসজিদের জন্য মেরিনা তাবাসসুম এই পুরস্কার পেয়েছেন। ৭৫৪ বর্গমিটারের মসজিদটির বিশেষত্ব হল এখানে পরিচিত চিত্র, ডোম বা মিনার নেই। সুলতানি আমলের মসজিদের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এর স্থাপত্য। দেশের সব এলাকায় কম বেশি মসজিদ রয়েছে, অনেক ঐতিহাসিক মসজিদও রয়েছে, কিন্তু বাইতুর রৌফ মসজিদ একেবারে আলাদা। প্রাকৃতিক পরিবেশের বিষয়গুলো এখানে বেশ চমৎকারভাবে কাজে লাগানো হয়েছে। মসজিদটি এমনই একটি ভবন যেখানে রয়েছে নির্মল ও পবিত্র হাওয়া, যে হাওয়া ছুঁয়ে যায় একাগ্রচিত্তে প্রার্থনারত মুসল্লির হৃদয়।